আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে এই ক্লাসে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকে আমি 12টা রুলস নিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। রুল নাম্বার 1-এ বলা হয়েছে সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয় এবং এর পরের ভার্ব প্লুরাল হয়। এখানে একটি নাউন, এখানে একটি নাউন। অ্যান্ড দ্বারা এই দুটি নাউনকে একত্রে একটি প্লুরাল সাবজেক্ট ধরা হয়েছে এবং প্লুরাল সাবজেক্ট ধরার কারণে ভার্বও প্লুরাল নেওয়া হয়েছে। প্রিয়া অ্যান্ড বিনা আর প্লেইং। রুল নাম্বার 2, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদ আলাদা দুজন ব্যক্তিকে বোঝালে ভার্ব প্লুরাল হয়। আর যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল ওয়ার প্রেজেন্ট, দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজ ওয়াজ প্রেজেন্ট। এখানে প্রিন্সিপাল এবং সেক্রেটারি নির্দিষ্ট করে আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানোর কারণে ওয়ার বসানো হয়েছে। আর দ্য ম্যাজিস্ট্রেট এবং দ্য জাজ এই দুইটা একই ব্যক্তি, এই কারণে এখানে ওয়াজ বসানো হয়েছে। রুল নাম্বার 3, সাবজেক্টের মূল শব্দ অনুযায়ী ভার্ব বসে। মূল শব্দ সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, মূল শব্দ প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন দেয়ার আর এ বুক অন দ্য টেবিল, এখানে এ বুক বোঝানো হয়েছে একটি বই। এখানে উপরেরটি ইনকারেক্ট এবং নিচেরটি হচ্ছে কারেক্ট। যে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, একটি বই টেবিলের উপরে রাখো। ওয়ার, নোয়ার, বার দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন বা প্রোনাউন থাকলে সাধারণত সর্বশেষ অনুসারে ভার্ব বসে। যেমন ইউ আর, আই ওয়ার, দেয়ার। এখানে সর্বশেষ হচ্ছে আই। আয়ের পরে কখনো প্লুরাল ফর্ম বসে না, সিঙ্গুলার ফর্ম বসে। ওয়াজ, এই কারণে ইউ আর, আই ওয়াজ দেয়ার। সাধারণত একাধিক পার্সন বিশিষ্ট সাবজেক্ট সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের ক্রম অনুসারে বসে। সাধারণ নিয়ম, একাধিক পার্সন বিশিষ্ট সাবজেক্ট সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন নিয়ম অনুসারে বসে, কিন্তু যদি দোষ স্বীকার করে তাহলে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন হিসেবে বসে। যেমন আই, হি অ্যান্ড ইউ আর গিলটি। এখানে দোষ স্বীকার করা হয়েছে, এখানে 1, 3, 2 এই নিয়ম অনুসারে বসছে। আর ইউ, হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে 2, 3, 1 231 এই নিয়ম অনুযায়ী বসছে। ওকে। 6 নম্বর, একক, দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, বয়স ইত্যাদি প্লুরাল হলেও পরের ভার্বটি সাধারণত সিঙ্গুলার হয়। যেমন 12 ইয়ার্স ওয়াজ জিনিস এজ। একক, দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, বয়স, অর্থ ইত্যাদি প্লুরাল হলেও পরের ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন 12 ইয়ার্স, এটা কিন্তু প্লুরাল, ভার্বটি সিঙ্গুলার। কারণ এই দুটি পরের শব্দ থাকলে ভার্ব সাবজেক্ট প্লুরাল থাকা সত্ত্বেও ভার্ব হবে সিঙ্গুলার। ইনফিনিটিভ, জিরান্ড, ক্লোজ ইত্যাদি বাক্যের সাবজেক্ট হিসেবে থাকলে ওই সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে গণ্য করে সেই হিসেবে পরের ভার্ব বসাতে হবে। যেমন হোয়াট ইউ সে ইজ রাইট। এখানে হোয়াট ইউ সে হচ্ছে একটা ক্লোজ, এখানে এই ক্লোজটি থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয়। যদি কোনো ক্লোজ ইনফিনিটিভ বা জিরান্ড থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার ইজ। ওকে। along with, as well as, together with, accompanied by, and plus, no or not etc দ্বারা যুক্ত দুটি নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে সাধারণত প্রথম নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসে। যেমন রিপা, as well as এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। রিপা এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ভার্ব হচ্ছে ইজ। মেনির পরে এ বা ইয়ান এর পরে নাউন ভার্ব দুটোই সিঙ্গুলার হয়। যদি মেনির পরে এ বা ইয়ান না থাকে তাহলে উভয় প্লুরাল। মেনি এ গার্ল, এখানে এ থাকার কারণে এখানে সিঙ্গুলার। মেনি এ গার্ল ওয়াজ প্রেজেন্ট। ওকে। অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে বা সাধারণত প্লুরাল নাউন বোঝায়, তখন পরের ভার্বটিও প্লুরাল হয়। যেমন দা পুয়ার, এখানে পুয়ারটা হচ্ছে গরিব, হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে দি আছে, এই কারণে ভার্বটি হচ্ছে প্লুরাল। ক্লিয়ার? অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা একই ভাব নির্দেশ করে তবে ভার্ব সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে দুটাই একই বস্তু বা একই ভাব নির্দেশ করতেছে, এই কারণে এখানে ইজ বসছে। 12 নম্বর, রিলেটিভ প্রোনাউন। হু, হোম, হুজ, হুইচ, দ্যাট এর ভার্বটি সাধারণত রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন বা প্রোনাউন
অর্থাৎ এনডিসি এর মধ্যে ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল। এখানে হুর পর ইজ বসবে না, কারণ এখানে আই আছে যেহেতু এই আই থাকার কারণে হুর পরে এম বসবে। ইট ইজ আই হু এম রেসপন্সিবল, এটা হচ্ছে কারেক্ট। তো এই ছিল আজকের ছোট্ট এপিসোড। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ